চাকরি ফেরত ও দোষীদের বিচার সহ 4 দফা দাবি জানিয়েছে ওমান ফেরত প্রবাসীরা। ফ্যাসিবাদ সরকারের ষড়যন্ত্রের শিকার হয়েছে বলেও জানান তারা। দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। বক্তারা বলেন, 2009 সাল থেকে ওমানের বাংলাদেশ দূতাবাস পতিত ফ্যাসিবাদ সরকারের দলীয় কার্যালয় বানিয়ে রাখা হয়েছিল। সেই দোসররা এখনও দায়িত্ব পালন করছে। ফ্যাসিবাদ সরকারের সময় তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে ব্যবসা ও চাকরি হারিয়ে প্রায় 2 শতাধিক ব্যক্তিকে ওমান থেকে দেশে আসতে হয়েছে। তারা এখন বেকার অবস্থায় আছেন। এ অবস্থায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। ওমানি দূতাবাস সবসময় একটা সিন্ডিকেটের মধ্যে কাজ করত। ওরা এই সময় 2009 থেকে 24 পর্যন্ত যে সকল স্কুলের কমিটি করত, তাদের পকেট কমিটি করত। তারা নির্বাচন চাইতো না, তারা নিজেদের সিলেক্টেড লোক দিয়ে নাম কাগজে কমিটি করে সেই টাকা পয়সা নিয়োগ বাণিজ্য, বই কেনার বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, অন্যান্য সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করতে চাইতো। ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে যারা ব্যবসা ও চাকরি হারিয়ে ওমান থেকে বাংলাদেশে ফেরত এসেছেন এবং এখন দুঃসহ জীবনযাপন করছেন, তাদের চাকরি এবং ব্যবসা ফেরত দিয়ে আবার তাদেরকে পুনঃকর্মসংস্থান করা।